প্রিয় বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে একটু ব্যতিক্রমী ধর্মী আয়োজনে কথা বলবো। আজকে আমি আছি একটা নার্সারিতে। এখানে ফলের চারা তৈরির নার্সারি। ফলের চারা তৈরি বলতে এটা এখানে কলম করা হয়। আমরা জানি যে যারা বাণিজ্যিকভাবে ফল চাষ করেন তারা সাধারণত কলমের চারা ব্যবহার করেন, কারণ বীজ থেকে উৎপাদিত চারা গাছে ফল আসতে অনেক দেরি হয় এবং এখানে জাতের বিশুদ্ধতা রক্ষা করা যায় না। অর্থাৎ মা গাছের যে বৈশিষ্ট্য, বীজ থেকে উৎপাদিত চারায় ঠিক হুবহু সেই বৈশিষ্ট্য থাকে না। সেখান থেকে বিচ্যুতি ঘটে, অর্থাৎ ক্রসিংয়ের মাধ্যমে বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়। বিভিন্ন ধরনের ফলের সাথে ফুলের সাথে ক্রসিংয়ের ফলে জাতের বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়, যে কারণে সাধারণত মানুষ কি করেন, এই কলমের মাধ্যমে উৎপাদিত চারা গাছ ব্যবহার করে থাকেন। দেখেন এই মুহূর্তে এইখানে আমি আছি একটা পেয়ারার কলম তৈরির বেডে। এখানে আপনারা লক্ষ্য করবেন যে সবগুলো পেয়ারার এভাবে কলম করা হয়েছে, যে কুঁড়ি গজিয়ে গেছে অলরেডি। কলমের পর এ ধরনের কুঁড়ি গজাতে অন্তত পক্ষে 15 দিন সময় নেয়। আর কলম তৈরির জন্যে এনারা ব্যবহার করছেন 1 বছর বয়সী স্টক প্লান্ট, অর্থাৎ লোকাল যেসব পেয়ারা আছে, পেয়ারার জাত আছে, সেসব পেয়ারার বীজ এরকম একটা পলি ব্যাগে মাটিতে ওনারা বপন করে থাকেন এবং সেখান থেকে চারা হয়। যখন সেই চারার বয়স 1 বছর হয় তখন সেই চারাটাকে স্টক হিসেবে, অর্থাৎ নিচের অংশ হিসেবে ব্যবহার করে এই যে উপরের অংশে এই জায়গাটায় এখানে স্ল্যান্টিং একটা কাট, অর্থাৎ আড়াআড়ি তেরসাভাবে একটা কাট দিয়ে কিছুটা কেটে, কিছু অংশ কেটে তার উপরে সায়ন, যেটা অর্থাৎ আমরা যে মূল জাতটার চারা তৈরি করতে চাই সেই জাতের কোনো একটা মা গাছ থেকে 1 বছর বয়সী শাখা কুঁড়ি সহ সংগ্রহ করে সেই কুঁড়িটাকে মূলত এখানে বসিয়ে দেওয়া হয়। তারপর পলিথিন দিয়ে মুড়ে ওটাকে সিল করে দেওয়া হয়, যাতে বাতাস দিয়ে ওই কাটা অংশটা শুকিয়ে যেতে না পারে। অর্থাৎ ওখানে তো রস আছে, পানি আছে, ওই জীবন্ত অংশটা যাতে শুকিয়ে যেতে না পারে সেজন্যে ওই পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হয়। আর এই যে নিচে যে ছোটো ছোটো শাখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এটা স্টকের শাখা, অর্থাৎ এটা লোকাল, এগুলোকে রাখা হবে না, এগুলো সব ফেলে দেওয়া হবে। এইখান থেকে যে কুঁড়িটা লক্ষ্য করবেন, এখান থেকে যে কুঁড়িটা হচ্ছে, ওই কুঁড়িটাকে বাড়তে দেওয়া হয় এবং মূল গাছ হিসেবে রেখে দেওয়া হয়। তো এখানে এই নার্সারিতে এনারা কয়েক প্রকারের পেয়ারার চারা তো উৎপাদন করে থাকেন, যেমন বাড়ি পেয়ারা 8, তারপরে হচ্ছে আপনার থাই পেয়ারা 5, আরও একটা জাতের পেয়ারা উৎপাদন করে থাকেন, আর কিছু মাল্টা চারা উৎপাদন করে থাকেন। একই সাথে এনারা কুলেরও চারা উৎপাদন করে থাকেন, বড়ই কুল অর্থাৎ বড়ই। তো এখানে দেখেন প্রত্যেকটা বেডে পলি ব্যাগে এখানে চারা রেখে দেওয়া হয়েছে। এই চারাগুলোকে রাতের বেলায় এই পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়, বা হচ্ছে আপনার যখন বর্ষা বাদল হয়, বৃষ্টির পানি বা কুয়াশার অতিরিক্ত পানি যাতে এই নতুন বাঁধা যে কুঁড়িটা আছে যেখানে গ্রাফটিং করা হয়েছে, এই গ্রাফটিংয়ে যাতে অতিরিক্ত পানি জমতে না পারে, পানি জমলে এই জায়গাটায় পচন আসতে পারে। এই পানি দেখেন এখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে, অতিরিক্ত পানি থেকে যে পচন আসে সেই পচনটা রোধ করার জন্য এখানে পলিথিন দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হয়। এবং প্রতিটা বেডে দেখেন এখানে পানি নিষ্কাশনের জন্য নালা রয়েছে, এটা মূল নালা, আর এখান থেকে পানিটা বের করে দেওয়া হয়, এখানে মূল নালা। আর এখানে প্রয়োজন অনুযায়ী
পানি সেচ দেওয়ার জন্য এরকম ঝাঁঝরি, ওয়াটার বাকেট যেগুলোকে বলা হয়, ঝাঁঝরি ব্যবহার করা হয়। ঝাঁঝরির মাধ্যমে ঠিক পরিমিত পানি দেওয়া হয়, সেচ দেওয়া হয় গাছের গোড়ায়। তো এখানে আছে এগুলো সব পেয়ারা, যেহেতু এখন পেয়ারা চারা রোপণের মৌসুম চলছে এবং পেয়ারার অঞ্চল ভেদে বেশ চাহিদা রয়েছে। অনেকগুলো নতুন নতুন বাগান এই আশপাশের এলাকায় তৈরি হচ্ছে, যে কারণে পেয়ারা চারার চাহিদা বর্তমানে বেশি। আমরা এই বেডে যদি দেখি, যে দেখেন এইখানে অলরেডি এটা একটা চারা তৈরি হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই চারাটা আর 10 থেকে 15 দিনের মধ্যে রোপণ করার মতো। এখনও রোপণ করা যায়, তবে 10 থেকে 15 দিন গেলে এই পাতাগুলো একটু শক্ত হবে, হার্ডেনিং হবে চারাটা। এখানে একটু রোদ একটু বেশি লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। হার্ডেনিংয়ের পরে এইখানে যখন 10 থেকে 15 দিনের মধ্যে পাতাগুলো আরেকটু বড় হবে, তখন এই চারাটাকে মাঠে স্থানান্তর করা হবে। দেখেন অনেকটা এরকম এই চারাটা, এটা পুরোপুরি মাঠে স্থানান্তর। তো আর এখানে আরেকটা জাতের পেয়ারার চারা রয়েছে, অন্য একটা জাতের। আর এইখানে রয়েছে এই বেডে মালটার চারা। দেখেন কলমে তৈরি করা চারা। এখানে নিচের দিকে সব ডালপালা ছেটে ফেলা হয়েছে, শুধু উপরের কলমে করা অংশের উপরের থেকে চারা গাছটাকে বাড়তে দেওয়া হয়েছে, মানে পাতাগুলোকে পুরো শাখাটাকে বাড়তে দেওয়া হয়েছে। এখানেও তাই, এখানে এই দেখেন, এইটা দেখেন, এখানে ঠিক গ্রাফটিংয়ের উপরের অংশের ডালপালা এখানে রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মালটার বেড। একইভাবে এই যে মালটার চারা যেগুলো প্রায় রোপণ উপযোগী হয়ে গেছে, ওইগুলোর পরের স্টেজ সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে চারার পাতা বড় হয়ে গেছে। এই যে গ্রাফটিংয়ের এই অঞ্চলটাতে, এই অংশটাতে গ্রাফটিং করা হয়েছে। আর এখানে চারাগুলো বড় হয়ে গেছে, এখান থেকে চারা বিক্রি করা হয়েছে, এই চারাগুলো রয়ে গেছে এখনো। আর এখানে পেয়ারার স্টক বড় হচ্ছে। এগুলোর বয়স এখন 1 বছর হয়নি, এখন ছোট আছে। 1 বছর পূরণ হয়ে গেলে এই কাণ্ডটা আরেকটু মোটা হবে, একটু চিকন। ঠিক আছে, এগুলোকে নার্সিং করা হচ্ছে স্টক প্লান্ট হিসেবে ব্যবহার করার জন্য। তো এখানেও এরকম স্টক প্লান্ট হিসেবে ব্যবহারের জন্য কিছু পেয়ারা চারা রাখা হয়েছে। এগুলো ঠিক এতটুকু অংশে কেটে, এত উপরের অংশ কেটে ফেলে এতটুকু রাখা হবে, এবং একটা উপযুক্ত এই যে কাণ্ডের এই যে পর্ব বলা হয়, যেখান থেকে কুড়ি গজায়, এরকম একটা অংশে কাঠ দিয়ে, স্ল্যান্টিং কাঠ দিয়ে ওখানে মূল জাতের যে মা গাছ, সেখান থেকে আনা সায়নটাকে এখানে বসিয়ে দেওয়া হবে কেটে। এখানে পেয়ারা গাছগুলো, পেয়ারা চারাগুলো আরেকটু বড় হয়ে গেছে। এখানে অন্য আরেকটা পেয়ারা গাছের চারা আর কি। আর এই পাশে এইখানে হচ্ছে এনাদের স্টক প্লান্টের বেড। এখানে প্রায় স্টক প্লান্টের বয়স 1 বছরের কাছাকাছি চলে গেছে, প্রায় রেডি এগুলো স্টক প্লান্ট হিসেবে ব্যবহার করার জন্য। ঠিক আছে, আর এই পাশে যে চারাগুলো রয়েছে, এটা হচ্ছে বড়ইয়ের চারা, কুলের চারা। এগুলোর বয়স 1 বছর হয়ে গেছে, এবং এখান থেকে এনারা স্টক প্লান্ট সংগ্রহ করছেন, এখানে ভাইয়েরা কাজ করছেন। এই চারাগুলো হচ্ছে কুলের, আজকে সদ্য না, এগুলো আগেই করা হয়েছে, এগুলো কয়েকদিন আগের। এখানে বড়ের গ্রাফটিং করা হয়েছে, না এটা আজকেই তৈরি হচ্ছে, আমি ভুল বলছি। এটা হচ্ছে আজকেই ভাইরা কাজ করছেন, এই যে গ্রাফটিংয়ের কাজ করছেন। এই যে পেয়ারার গ্রাফটিং তৈরি হচ্ছে, পেয়ারার চারা তৈরি হচ্ছে গ্রাফটিংয়ের মাধ্যমে। ওই পাশে আমাদের আরেক ভাই কাজ করছেন। আর এই চারাগুলো, এগুলো 1 বছর বয়সী, এগুলো স্টক প্লান্ট হিসেবে ব্যবহারের জন্য পুরোপুরি তৈরি। এখানে দু একটা বড় গাছ আছে, এগুলো না, এই সাইজের যেগুলো, এগুলো ওনারা স্টক প্লান্ট হিসেবে ব্যবহার করবেন। এগুলো বয়স 1 বছর প্রায়। তো এখানে আমি এনাদের এই নার্সারিতে ভিডিওটা করলাম এই কারণে, যে এখানে পর্যাপ্ত সংখ্যক ওনাদের গাছ তৈরি হচ্ছে, এবং রেগুলার বেশ ভালো এখান থেকে সেল হচ্ছে বলে আমার ধারণা আর কি। বেশ বড় মোটামুটি নার্সারি এরিয়াটা। তো এবং
ভালো, এনারা বেশ নামকরা এই এলাকায়। তো এইভাবে বিভিন্ন ধরনের কাটিং এবং গ্রাফটিংয়ের মাধ্যমে নার্সারিতে ফলজ গাছের চারা উৎপাদন হয়। আপনারা জানেন যে আমাদের দেশে ফলের বাজার দিন দিন বড় হচ্ছে। বিদেশি ফলের উপর চাহিদা কমিয়ে দেশি ফলের উপরে মানুষ দিন দিন নজর দিচ্ছে এবং আমাদের দেশে পেয়ারা উৎপাদন বেড়েছে। লোকাল মার্কেটে পেয়ারার মান ভালো, মানে সাপ্লাই ভালো, কারণ হচ্ছে মান ভালো হয়েছে। পেয়ারা সারা বছর, এবছর কিন্তু পেয়ারা বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। চাষি পর্যায় থেকে প্রায় 67-68 টাকা কেজি দরে একদম পাইকারি হিসেবে বিক্রি হচ্ছে। বড় বাজারগুলোতে হয়তো খুচরা দাম এর চেয়ে আরও বেশি, 100 টাকা বা তার উপরে হবে। পেয়ারার বাজার বর্তমানে অনেক বেশি, যে কারণে মানুষ পেয়ারা চাষের দিকে দিন দিন আগ্রহী হচ্ছেন এবং প্রতিদিনই প্রায় বিভিন্ন এলাকায় নানা নতুন পেয়ারার বাগান তৈরি হচ্ছে। একইভাবে মালটার বাজার মূল্য বেশ ভালো থাকছে এবং বাজারে আমাদের দেশি মালটার জাতের চাহিদা অনেক বেশি, কারণ অনেক সময় চায়না মালটার চেয়ে দেশি মালটায় স্বাদ ভালো হচ্ছে, মিষ্টতা বেশি হচ্ছে। আর বরইয়ের চাহিদা তো, বরই যেহেতু এটা সিজনাল ফল, মৌসুমি ফল, এইটা মালটাও মৌসুমি ফল। পেয়ারা প্রায় 12 মাস হচ্ছে, তারপরে অনেক সময় কিছুটা মৌসুমিও বলা যায়। তো এই যে বরইয়ের এখন মোটামুটি চারা তৈরির মৌসুম, আর কিছুদিন পরে হয়তো এই চারাগুলো মানুষ রোপণ করবে, যে কারণে এনারা চারা তৈরি করছে। আর পেয়ারার চারা প্রায় 12 মাসই বিক্রি হচ্ছে, একদম শুধু ফুল বর্ষাকাল ছাড়া বাকি সময়টা ওনারা চারা তৈরি করে থাকেন। তো একটা নার্সারি থেকে ফলদ গাছের চারা উৎপাদনের উপরে আজকের এই ভিডিওর কথাবার্তা এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।